পাহাড় ডাকে আর আমরা ছুটে যাই তার মায়াবী আহ্বানে। তাওয়াং, এক অনন্ত প্রেমের শহর যেখানে মেঘেরা চিঠি লেখে আর হিমেল হাওয়া গল্প বলে। আজ আমাদের অরুণাচল ট্রিপের শেষ দিন, তাই ভারী মনটাকে সঙ্গী করেই ঘুরে দেখব বেশ কিছু স্বপ্নের মতো জায়গা। এই শহরের প্রতিটি দৃশ্যপট, প্রতিটা নিঃশ্বাস একই কথা বলে, তুমি ভালোবাসলে প্রকৃতিও তোমাকে কোনো না কোনোভাবে ফিরিয়েই দেবে। শব্দে নয়, কিন্তু পাহাড়ে, মেঘে, পাতায় কিংবা জলে, আর চোখে জমে থাকা কিছু অনুভবে। হোটেলের জানলা খুললেই চোখে পড়ে মেঘে মোড়া পাহাড়ের সারি, আর দূরে কোথাও মনেস্ট্রির ঘণ্টার ধ্বনি যেন বলে দেয়, এই যাত্রা কিন্তু শুধু তোমার একার নয়, প্রকৃতিও ছিল তোমার সাথী। তাহলে আর শুভ কাজে দেরি কিসের? ব্যাকপ্যাক কাঁধে তুলে আজকের মতো তাওয়াং দর্শন শুরু হোক। গুড মর্নিং। আজকে আমাদের সেকেন্ড দিন তাওয়াংয়ে, আর এখন বাজে 8:30 সকাল, এবং আমরা বেরোবো সাইট সিংয়ের জন্যে। মাধুরী লেক আছে আর বাকি যা যা আমাদের ড্রাইভার বললো যে আর যা যা সাইট সিং আছে। সকাল সকাল আজকে এই জন্য বেরোচ্ছি, তার কারণ কালকে যেহেতু সেলা লেকে আমরা খারাপ ওয়েদার পেয়েছিলাম, একটু বেলা হয়ে গেছিলো আমাদের বেরোতে, তাই আমাদের ড্রাইভার বললেন যে আপনারা সকাল সকাল বেরোন। যদিও 8টাটাকে অনেকেই সকাল কনসিডার করবেন না, বলবেন যে লেটই হয়ে গেছে, বাট হ্যাঁ টায়ার্ড ছিলাম আমরা, আরও অনেক কিছু হয়েছে। এখন 8:10-15 মতো বাজে, যাই বেরোই, দেখি আজকে একদম ভালো করে ঘুরবো, যেহেতু আজকেই লাস্ট দিন, আর কালকে আমরা ফিরবো। তাওয়াংয়ের রাস্তা শুধু পথ নয়, ওগুলো যেন ছোট ছোট কবিতা, যা প্রতিটি বাঁকে গিয়ে বদলে যায় গল্পে। কোথাও রাস্তা উঠে গেছে ঢালের কোলে, আবার কোথাও নেমে গেছে চুপচাপ এক পাহাড়ি নদীর পাশে। আর প্রতিটা ক্রসিং তারা যেন ভিন্ন ভিন্ন চরিত্র, কারো চোখে শিশির, কারো মুখে রোদ, আর কারো বুকে জমে থাকা পুরনো কোনো প্রেমের দীর্ঘশ্বাস। ঠিক 1 ঘন্টা পর জুন মাসের মেঘলা আকাশের নিচে আর পাহাড়ের বুক চিরে এগিয়ে এসে যেখানে পৌঁছলাম, সে জায়গাটার নাম বুমলা পাস। বুমলা পাস ডান, যদিও সিকিউরিটি রিজনের জন্য ক্যামেরা ভেতরে নিয়ে যেতে দেয় না। আমি এটা সেকেন্ড টাইম আসছি, আমি লাস্ট এসেছিলাম 2018। এখন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, আগে যেরকম টেলিস্কোপ দিয়ে চায়না বর্ডারটা দেখাতো, এখন দেখায় না। বাট ওর ফার্স্ট টাইম। বল ভাই, কেমন লাগলো বল। সুন্দর জায়গা একটা, মানে বলার কিছু নেই, দেখলেই এত সুন্দর লাগছে, দেখেই মন ভরে যাচ্ছে। খুবই সুন্দর, অপূর্ব। এবং আরেকটা কথা, এখানে স্ট্রিক্টলি মানা আছে যে আপনারা ভিডিও করবেন না, ফটোগ্রাফি করবেন না। তাও আমি দেখছি অনেকে করছে, আমার মনে হয় এটা একদমই করা উচিত না। আপনারা যখন আসছেন আপনারা চোখে দেখুন, যেখানে মানা, তার কারণ আর্মিরা, আমরা যাতে শান্তিতে ঘুমোতে পারি, ওনারা ওনাদের প্রাণ নিয়ে এখানে আছেন। তো দিস ইজ দি লিস্ট উই ক্যান ডু। সো প্লিজ, যেখানে মানা, এখানে আমি পারমিশন নিয়ে করছি, যেখানে মানা প্লিজ করবেন না সেখানে কোনো ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি। বুমলা পাস দর্শন করে আমাদের যাত্রা আবার শুরু হলো। আকাশটা সেদিন ছিল একটু বেশি গম্ভীর, মেঘগুলো যেন পাহাড়ের কোলে মাথা রেখে ঘুমোচ্ছিল। হাওয়ায় ছিল হালকা ঠান্ডা, আর প্রকৃতির মাঝে একটা নির্জন শান্তি, যা শব্দ ছাড়াই মনকে ছুঁয়ে যায়। মাধুরী লেক এ যেন এক নিঃশব্দ জলের ক্যানভাস, যেখানে আকাশ নিজের রং মেলে ধরে আর পাহাড় চুপচাপ নিজের গল্প বলে যায়। জলের মধ্যে দাঁড়িয়ে থাকা সেই শুকনো গাছগুলো যেন সময়ের সাক্ষী, যেন কেউ একা দাঁড়িয়ে থেকেছে শতকালের অপেক্ষায়। প্রকৃতির বুকেই লেখা আছে হারিয়ে যাওয়ার সেই নিঃশব্দ স্মৃতি। এইবার আসা যাক ওই জ্ঞানগুলো আমি বলছিলাম দেব। একটা জ্ঞান আপনারা আগেই জানেন, যে এই লেকটার নাম আদৌ মাধুরী লেক নয়। মাধুরী লেক হয় তার কারণ এখানে একটা সিনেমা শুটিং হয়, সেই জন্য। অ্যাকচুয়ালি এই লেকটার নাম কোয়েলা। অ্যাকচুয়ালি এই লেকটার নাম সাঙ্গেতসার লেক, যেটা অরিজিনাল নাম যেটা সেইটা। এবং দ্বিতীয় জ্ঞান যেটা, এটাও যারা যারা এসছেন আশা করি জানেন, তাও বলে দিই যারা না জানেন, সেটা হলো কি যে এই যে লেকটা, এই লেকটা কিন্তু ন্যাচারাল লেক নয়।
এটা ছিল না, 1971-এ হয়। 1971-এর আগে এখানে অ্যাকচুয়ালি নোম্যাডসরা থাকতো, মানে যাযাবর যারা তারা থাকতো, তাদের ইয়াক বা ভেড়া এগুলো নিয়ে তারা এখানে বসবাস করতো। এবং একদিন ওরা স্বপ্ন পায় যে এই জায়গাটা তোমাদেরকে এবার ছেড়ে যেতে হবে। তো ওরা তো এই জায়গাটা ছেড়ে চলে যায়, এবং 1971-এর যে ভূমিকম্প হয় ভুটান থেকে এই লেকটা এইখানে আসে। এবং আপনারা যে এই পেছনে দেখতে পাচ্ছেন কিছু কালো কালো যেগুলো উঠে আছে, এগুলো অ্যাকচুয়ালি গাছ, কারণ এই জায়গাটা আগে ভ্যালিই ছিল। বাট আর্থকোয়েকের পর যখন এই লেকটা হয়, তো এই গাছগুলো অ্যাজ ইট ইজ এরকমই রয়ে গেছে। তো এইটা হলো আসল গল্প এই লেকের। প্রকৃতি যেন এক নীরব প্রেমিক, যে কখনো চোখে চোখ রাখে সূর্যের আলোয়, আবার কখনো ছুঁয়ে যায় ঠান্ডা হাওয়ার মতো। পাহাড়ের প্রতিটা ঢালে, নদীর প্রতিটি গর্জনে, বৃষ্টির প্রতিটি ফোঁটায় সে যেন চুপি চুপি বলে ওঠে, ভালোবাসা এমনই হয়, কখনো বলা হয় না, খালি অনুভব করা যায় গভীরভাবে। লেকের ঠিক পাশ দিয়ে একটা রাস্তা আছে, যেটা প্রথমে একটু কাদা মতো লাগে বা মনে হবে পা ডুবে যাচ্ছে, বাট তারপরে কংক্রিটের রাস্তা আছে। তো আপনারা আসতে পারেন যদি অফ বিট কিছু এক্সপ্লোর করতে যান। এখানে দেখার সেরকম কিছুই নেই, বাট এমনি হাঁটার পক্ষে এগুলো ভালো। আমি আগেরবার যখন এসছিলাম 18, তখন আমি এসছিলাম, তো এই বুড়োটাকে আমি টেনে হিচড়ে নিয়ে এলাম, যায় ভাই। হ্যাঁ হ্যাঁ, প্রথমে তো গালাগাল দিচ্ছিল যে ভাই কি পা ঢুকে যাচ্ছে কাদা, এখন story making। তারপরে এখন বলছে ভাই ভাগ্যিস নিয়ে এলি। এটা বলছে না, ক্যামেরায় বলছে না, আমাকে আড়ালে বলেছে এটা আমাকে, যে ভাই ভাগ্যিস আড়ালে নিয়ে অনেক এলি। কথাই বলি যেটা ক্যামেরায় নেই। কোথায় মাধুরী দীক্ষিত বেঁচেছিল ভাই? আমার পেছনে এই যে লেকটাকে দেখছেন, এটার নাম হলো পিটিসো লেক। এই লেকে নামতে দেয় না, নামলে 50,000 টাকা ফাইন। তার কারণ তাওয়াংয়ের যে ড্রিঙ্কিং ওয়াটার আছে, সেই ড্রিঙ্কিং ওয়াটার এই লেক দিয়েই যায়। তো নামা তো মানা, বাট আমাদের ড্রাইভার যিনি ছিলেন উনি বললেন যে হ্যাঁ আপনারা এখানে থেকে ছবি নিন, ভিডিও নিতে পারেন, কিন্তু নামা স্ট্রিক্টলি মানা আছে। কিন্তু অপূর্ব লাগছে দেখতে। তো এখানে কিছু কাটাই, কিছু মুহূর্ত, তারপরে আবার রিজিউম করবো জার্নি। নির্বাক হয়ে বসেছিলাম কিছুক্ষণ লেকের সামনে। জল ছিল একদম স্থির, আর চারপাশে ছড়িয়ে থাকা পাহাড়ের প্রতিবিম্ব যেন একটা স্বপ্ন বুনছিল। প্রকৃতি তার সৌন্দর্য এখানে ঢেলে দিতে একটুও কার্পণ্য করেনি। রং, আলো আর নিস্তব্ধতা মিলেমিশে এক অপার্থিব মুহূর্ত রচে চলেছিল। পাহাড়ি রাস্তা বেয়ে নামতে নামতে হঠাৎই যেন এক অন্য জগতের সামনে এসে দাঁড়ালাম। তাওয়াং মনেস্ট্রি। এটা শুধু একটা পর্যটন স্থান নয়, এ যেন শত শত প্রার্থনার মধ্যে গাঁথা এক শান্তির ঘর। চারপাশে বিশাল পাহাড়, তার মাঝে দাঁড়িয়ে থাকা এই মনেস্ট্রি। একটা অনুভূতি যাকে চোখে দেখা যায় কিন্তু বোঝানো যায় না। প্রাচীনতা আর আধ্যাত্মিকতা মিলেমিশে এই জায়গাটা এমন কিছু দেয় যা মনে থেকে যায় দীর্ঘদিন। প্ল্যান ছিল হোটেলে ফেরার, কিন্তু ভাবলাম এসছি যখন তাওয়াং মনেস্ট্রিও ঘুরেই যাই। ওয়েদারটা একটু মাঝে খারাপ হয়েছিল, কিন্তু এখন ঠিক আছে। বিষয়টা হলো এটাই যে আমার খালি পেট, আর এ তো ছোলে ভাটুরে খেয়ে নিয়েছে সুযোগ বুঝে, খাওয়ার সাথে নো কম্প্রোমাইজ। সুযোগ বুঝে ছোলে ভাটুরে খেয়ে নিয়েছে, আর আমার খালি পেট। এখন আমাদের প্ল্যান হলো যে আমরা মনেস্ট্রি ঘুরবো, আর মনেস্ট্রি ঘুরে যে বুদ্ধা স্ট্যাচুটা আছে ওখান থেকে আমরা হেঁটে যাব। আর আমি কিছু খাই দাইনি, খালি একটু ম্যাগি খেয়ে আছি, জানি না কী হবে, বাট কিছু তো একটা হবে। খালি পেট নিয়েই চলল আমার মনেস্ট্রি ভ্রমণ। তবে ক্ষুধা যতই লাগুক, পাহাড়ের এই সৌন্দর্যতে চোখ আর মন দুটোই যেন ভরে না। তারপর গিয়ে বসলাম একটা নির্জন নিলিবিলি ক্যাফেতে। চা, পাস্তা, সাথে ইয়ার্কি বাতেলা আড্ডা। অ্যাটমসফিয়ারটা জমে গেছিল। লাঞ্চ সেরে যাত্রা শুরু করলাম 11 নম্বর বাস ধরে আমাদের লাস্ট ডেস্টিনেশনের জন্য। আধ ঘন্টা হাঁটার পর উইদাউট গুগল ম্যাপস অ্যান্ড এনিথিং, লোকদের জিজ্ঞেস করে করে ফাইনালি ইউ আর হিয়ার। শেষমেশ অনেকটা পথ পেরিয়ে
পাহাড়ের চড়াই উতরাইয়ের সাথে হিসেব নিকেশ করে যখন সেই গন্তব্যে এসে দাঁড়ালাম, শরীরটা যেন আপনা আপনি শান্ত হয়ে গেল। কিন্তু মনের ভেতরে একটা হালকা শূন্যতা কাজ করছিল, যেন কোনো দীর্ঘ চিঠির শেষ পাতা পড়ে ফেলার পরের অনুভূতি। চোখের সামনে সব আছে, তবু মনটা বলছে এই জার্নিটা কি আর একটু চলতে পারতো না। এই দিয়েই শেষ হলো আমার অরুণাচল যাত্রা। পাহাড়ের রাস্তাগুলো, মেঘে ঢাকা সকাল, হিমেল হাওয়া আর কিছু শব্দহীন অথচ অনুভব ভরা মুহূর্ত, সব মিলিয়ে যেন একটা দীর্ঘ প্রেমপত্র পড়া শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটাকে, কারণ এমন আরও অনেক ট্রিপ, অনেক গল্প তোমাদের সঙ্গে আমি ভাগ করে নিতে চাই। চলে আসবো আবার। এই যাত্রা এখানেই শেষ, কিন্তু এখনও অনেক গল্প বলা বাকি। আবার দেখা হবে অন্য কোথাও, অন্যভাবে। ততদিন মনে রেখো এই পাহাড়ের দিনগুলো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই ঘুরতে থেকো। ওর থেকে ভালো ওষুধ আর কিচ্ছুটি নেই।